সবার নজর এখন আগামীকালের দিকে, তার কারণ আগামীকাল ভোট গণনা এবং তার আগে কড়া নিরাপত্তার বলয় রয়েছে স্ট্রং রুম। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে গত দুদিন আগেই সন্ধ্যাবেলায় কিন্তু একেবারে তৃণমূল বিজেপির যে সংঘাত, সেই সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছিল। তারপর থেকেই কিন্তু আমরা দেখলাম যে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে স্ট্রং রুম বানানো হয়েছে উত্তর কলকাতার 7 বিধানসভার জন্য, সেই স্ট্রং রুমের কিন্তু নিরাপত্তা বাড়ানো হয় কমিশন এবং কলকাতা পুলিশের তরফে। সেই স্ট্রং রুমে ঢোকার ক্ষেত্রে কিন্তু বড় বড় ব্যারিকেড লাগানো হয়েছে। শুধু তাই নয়, সর্বক্ষণের জন্য 24 ঘন্টার জন্য কিন্তু একেবারে রাস্তা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু উপস্থিত রয়েছেন। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে এমনটা নয়, ভেতরে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। সেখানে কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এরকম বিভিন্ন লেয়ারে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। এবং যদিও আজকে সকাল রবিবার এবং আগামীকাল যেহেতু ভোট গণনা রয়েছে, তার আগে সেভাবে রাজনৈতিক দলের যারা প্রার্থী বা যারা কর্মীরা রয়েছেন এখনও পর্যন্ত কিন্তু কেউ আসেননি। যদিও যেটা বলা হচ্ছে কমিশনের তরফে, যদি কোনো ইলেকশন এজেন্ট, প্রার্থীদের এজেন্ট যারা রয়েছেন তারা যদি আসেন বা প্রার্থী যদি নিজে আসেন, তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন এবং তাদের সেখানে কিন্তু গিয়ে তাদের যে ডিসপ্লে জোন রয়েছে, যেখানে মূলত কিনা এই যে ভেতরে যে স্ট্রং রুমগুলোর সেদিকে যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে তার যে ডিসপ্লে, সেই ডিসপ্লে কিন্তু তারা দেখতে পারবেন। কারোর যদি কোনো অভাব অভিযোগ থাকে সেটাও কিন্তু তারা জানাতে পারবেন। বলা আছে যে স্ট্রং রুমে ঢোকার ক্ষেত্রে বা স্ট্রং রুমের এই যে ডিসপ্লে জোনে যাওয়ার ক্ষেত্রে কী কী নিয়ম মানতে হবে এবং কী করা যাবে না, সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। ডিও নর্থ কলকাতা তার তরফে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য যারা এই ডিসপ্লে জোনে আসবেন তাদের তালিকা চেয়ে তাদের নাম প্রতি একটি করে সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে আগামীকাল যেখানে গণনা, তার আগে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম। এবং পাশে আমার যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রয়েছে, যেখানে কিনা আগামীকাল উত্তর কলকাতার 7 বিধানসভার গণনা হতে চলেছে, সেখানেও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে ভেতরের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে এবং আজ দুপুরের মধ্যে কিন্তু প্রস্তুতি সম্পূর্ণরূপে শেষ করে ট্রায়াল কাউন্টিং একটা হতে পারে, এমনটাই কিন্তু আমরা কমিশন সূত্রে জানতে পারছি। ট্রায়াল কাউন্টিং কি, যে কাউন্টিং করতে গিয়ে কোন প্রসেসে স্ট্রং রুম থেকে কীভাবে কারা নিয়ে আসবেন, ইভিএম সেগুলো কোন টেবিলে যাবে, সেই টেবিলে কারা বসবেন, তাদের বসার অ্যারেঞ্জমেন্ট কী, নিরাপত্তারক্ষীরা কোথায় থাকবেন, জওয়ানরা কোথায় থাকবেন, এই সমস্ত বিষয়টা কিন্তু একটা ব্লুপ্রিন্ট করে সেটা কিন্তু একটা ট্রায়াল করে নেওয়া, যাতে আগামীকাল যখন 7 বিধানসভার এখানে যখন গণনা হবে, সেই গণনা যাতে একেবারে ত্রুটিমুক্ত হয় এবং কারুর যেন কোনো অভিযোগ না থাকে, সেই বিষয়টা সুনিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন।